আমি অ্যাকচুয়ালি কাউকে ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা বড় কন্টেন্ট ক্রিয়েটার এটা বলবো না, আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার। হয়তোবা কেউ আগে চ্যানেল খুলেছে বা পেজ খুলেছে সেজন্য ফলোয়ার বা সাবস্ক্রাইবার বেশি পেয়েছে, আর আরেকজন হয়তোবা পরে চ্যানেল খুলেছে বা পেজ খুলেছে সেই কারণে ফলোয়ার বা সাবস্ক্রাইবার কম পেয়েছে। তার মানে এটা না যে তার চেয়ে তার যোগ্যতাটা অনেক কম। কখনো কারো ফলোয়ার বা সাবস্ক্রাইবার দিয়ে তার যোগ্যতা বিচার করা যায় না, তার যোগ্যতা নির্ভর করে তার কাজের ওপর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আইন ইসলাম, ওয়েলকাম টু আইন ইসলাম ব্লগস। রান্না করার জন্য এখানে চুলা বানানো হচ্ছে। চুলা বানানোর একটাই কারণ, রান্নাটা একটু বেশি পরিমাণেই হবে। তো চুলা বানাতে বানাতে আর রান্না করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে যেটা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটর ভালো না খারাপ, তার কতটুকু যোগ্যতা আছে বা তার মধ্যে কতটুকু ক্রিয়েটিভিটি আছে, সেটা কি আপনারা ফলোয়ার দেখে বিচার করেন? আমি কিন্তু একদমই তা করি না। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকতে পারে। হয়তোবা সে পরে কাজ করা শুরু করেছে, সেই কারণে তার সাবস্ক্রাইবার বা ফলোয়ার কম আছে, কিন্তু তার যোগ্যতা বলে একদিন যে বড় কন্টেন্ট ক্রিয়েটারের চেয়েও সে আরও বেশি বড় হয়ে যাবে না, এটা কি কেউ বলতে পারবে? এটা কেউই বলতে পারবে না। এই কথাগুলো আমি সবার উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি। আমার এই ছোট্ট পেজটাতে অনেক ভাইয়া আপু আছে যাদের অনেক ফলোয়ার, তারা আমাকে ফলো দিয়ে গেছে। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যতই ধন্যবাদ দিব ততই কম হয়ে যাবে। তারা কিন্তু একবারও এটা মনে করেনি যে আমার তো অনেক ফলোয়ার আছে, আমি কেন এই ছোট্ট পেজটাতে ফলো দিব, এটা মনে করেনি। তো এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো বা কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবার গেইন করেছে, তারা যে নিজেকে কি মনে করে জানি না। ফলো দেওয়া তো দূরের কথা, তাদেরকে যে কমেন্ট করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, তারা কমেন্টের আনসারটা পর্যন্ত দেয় না। আমি হয়তো বা এই পেজটাতে নতুন হতে পারি, কিন্তু গত 3 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েট করে আসছি। আমার ইউটিউবে চ্যানেল আছে আইন ইসলাম কুকিং নামে, আপনারা যাই চেক করে আসতে পারেন। ওখানে আমার প্রায় 60,000 মতো ফলোয়ার আছে। ওই চ্যানেলে যতগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টের আনসার আমি দিয়েছি। কেউ বলতে পারবে না যে আপুকে কোনো প্রশ্ন করে প্রশ্নের উত্তর পাইনি। শুধু প্রশ্ন না, আমাকে যে কোনো কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিই। আমার নিজেরই ভালো লাগে কমেন্টের উত্তর দিতে। আমি যখন কারো ভিডিওতে কমেন্ট করি, সে যদি আমাকে উত্তর না দেয় তো আমার মনটা অনেক খারাপ হয়। আমি তখন এটা চিন্তা করি যে আমার যেমন মনটা খারাপ হয় তেমন তো আমার অডিয়েন্সেরও হতে পারে। তো সেই চিন্তা থেকে আমি সবসময় সবার কমেন্টের আনসার করার ট্রাই করি। এই কম্পিটিশনের যুগে এসে ইউটিউবে 58,000 বা 60,000 সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু মুখের কথা না। যারা ইউটিউবে কাজ করেন তারা এটা খুব ভালোভাবে বলতে পারবেন। আর ফেসবুকের বিষয়টা একটু আলাদা, কারণ ফেসবুকে খুব দ্রুত ফলোয়ার বেড়ে যায়, ইউটিউবে কিন্তু এটা কখনোই হয় না। ইউটিউবে অনেক পরিশ্রম করতে হয়। আমার সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে 1 লাখ পার হয়ে যেত। তো কেন হয়নি সেটার গল্প না হলে অন্য একদিন আপনাদেরকে শোনাবো। আজকের ওই বিষয়ে কোনো কথা বলছি না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। এখানে আলু ঘাঁটি রান্না করা হচ্ছে, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘাঁটি। আমাদের ওইদিকে বিশেষ করে গ্রামের দিকে যদি কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের গায়ে হলুদের দিন এই আলু ঘাঁটিটা রান্না করা হয়। খেতেও অনেক মজার হয় মাশাল্লাহ। তো যেটা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, এটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের আচরণ দেখে এই কথাগুলো বললাম। আপনারা কেউ কষ্ট পাবেন না, কেউ কিছু মনে করবেন না। যদি ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।